আমি দেখে বাজার হয়ে যাইতেন কইছি দৌড়িয়া অনেক কিছু তারা দিয়ে দিতে হবে দেখা একটা নয় আমি মোর কয়টা আছে তিন দিয়া তিনটা বেচতে দাম করে বাহিরে আমি তো ওইটা হয়ে গেলাম আনছিলাম গড়ের মধ্যে হয় না 2 বছর 3 বছর হইলে হরে এটা করা আমরা এই 3 বছর মনে আসছিল বোতল ভরা এই জন্য ওষুধ করে করতে আমাকে 150 বোতল ভরা তাকে না তো খামে ধরতে নাহলে তো মাগন লাগলো এটা কই যাতাম বাইরে রান্না আডা উডু করন লাগে কত অশান্তি কইলাম রামাই বেটা রান্না করে যাইতো কইলাম না উঠলে কইলাম না আমি বললে আসলাম তুমি বল আরে গুবার পড়ছি বইরা পুরা কিছু না বল দাই উঠছি আগে গুলো বাড়িত নাই একটা গাই একটু কিরা আর একটা বাসুরি খাওয়া আরাম লাগবে তুলি তো দিয়ে নাচবো সবাই তো কেমন দাম অনুমান আমি কিতা কইতাম না আমি তো তুমি দেখেছি দেখাইতেছি না মতো দামটা হেন যাওয়া যাওনি বা দামটা কই আমি দাম আমি বুঝছি কই কত হইলে আপনি আমার এটি তো লামাই দাম লাগবো আমি কোন বাড়ি তো এর কাছে যাইলাম না দিয়ে যাও না বড় আমরা কান হালবো ওই তোমারে রাতে সময় মারছে না জামাই দেয় বউ আইব তোমার স্কুল বন্ধ নাই আইসা আসছে না সামনে দিনে লয়া যাইবা না যা আমার দামে আমি যাই না আমার তো হাত দিতে দাও লাগবে বড় কত টক মুরব্বি বড় না ছোট সময় নাই দিলে পয়সা দিলাম আরাম সবাইকে নমস্কার ও সালাম আশা করি সবাই ভালো আছেন এখন সকালবেলা আজকে মা রান্না বান্না শুরু করে দিয়েছে খুব সকালবেলায় প্রতিদিনই রান্না বান্না সকালবেলায় হয় তো আজকে রান্নার মাঝে রান্না হইতেছে ডাটা সিম আলু দিয়া সরিষা তরকারি আর সাথে আছে কিছু মাছ ওই মাছ রান্না করব মূলা ডাটা দিয়া ওই 2 পদ রান্না হইতেছে তো আপনারা দেখেন যে এখানে সরিষা বাইটা রাখছে আর এইখানে সবজিগুলা দিয়ে দিছে এই যে ডাটা সিম আলু আরে কি দিলা জিরা এইগুলো দিয়ে মা আর এখানে সরষে আছে এই সরষা দিয়ে সরিষা তরকারি রান্না করতেছে আজকের ডাটাটি অনেক বড় ওই বড় বাতি ডাটা দিয়ে কিন্তু তরকারি গেলে আমাদের এখানে বলে চাশনি বলে ওই তরকারিটাকে কিন্তু এটা কিন্তু খুব স্বাদ চাইতে সরিষার তরকারি আমার খুব ভালো লাগে যে এখন দেওয়া হইতেছে কাঁচামরিচ সবজিগুলো একটু সিদ্ধ হইলেই তারপরে যে সরিষা দিয়ে দিব
এখানে রাখছে পাঁচফোড়ন, পাঁচফোড়ন দিয়ে সরিষা সম্বাস দিব। এই যে এইখানে হচ্ছে ডাটা আর মূলা। মাছ কোথায় রাখছো? এই যে এখানে মাছ। এটা কি কি মাছ রাখছো এখানে? জাটকা, শুধু জাটকাই? এই যে এখানে ভিজিয়ে রাখছেন জাটকা মাছ। ওই জাটকা মাছ দিয়ে এই ঝোল তরকারি রান্না হবে। এই যে সবজি কষানো হয়ে গেছে, হালকা একটু ঝোল দিয়ে দিবা না? এই যে হালকা একটু ঝোল দেওয়া হবে। এই দেশি লাউটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু এখনো কাটা হইতেছে না। বৌদির জন্য রাখছে। বৌদির বৃহস্পতিবারে স্কুল করে, তারপর বিকালে বাড়িতে আসবে। আসলে পরে এই লাউটা কাটা হবে, রান্না করে খাওয়া হবে। এই মেহেদি গাছটা ছোট দাদা ময়মনসিংহ থেকে আনছে, নার্সারি থেকে, কিন্তু এটা বড় হয় নাই। ওই জায়গা লাগাইছে ফুলদা নিচে গোবর টুবর দিয়া, কিন্তু বড় হইতেছে না। এক একজনে বলে মেহেদি গাছ লাগানি না কি একটা, কি জানি কয় পদ্ধতি লাগে। কেউ লাগাইতে পারে, কেউ লাগাইতে পারে না। এটা সঠিক কিনা জানি না। যেমন আমাদের বাড়িতে এই যে লাউ ধরছে না, ওই লাউ গাছগুলা মা লাগায় না, অন্যের হাতে বিচে লাগায়। এই যে এই কালো মিষ্টি কুমড়াগুলো আমরা আমাদের এখানে বলে আউশা লাউ, গ্রামের ভাষা, কিন্তু আসলে তো মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়া কিন্তু আমাদের নিয়ম নাই লাগানোর, মা অন্যের হাতে বিচিগুলা লাগাইছে। এই গাছটাতে অনেক মরিচ ধরছে, অনেকগুলো মরিচ। এই যে আর যে গাছগুলা লাগাইছিল এটি একবারে পাতা এই যে বইলা গেছে। আর ওই পাশে টমেটো গাছে কিন্তু অনেক টমেটো ধরছে। এই যে ফুল দাও, ওইগুলো ভাঁজ দিয়া, বাঁশের কঞ্চে দিয়া এই যে বাইদা দেওয়ানে কিন্তু গাছটি বড় হয়েছে। নিচে থাকলে কিন্তু হইল না, গাছ একবারে মাটির সাথে লাগিয়ে পয়সা গেল। অনেকগুলো ধরছে, অনেক বড়ও হয়েছে। এই টমেটোগুলো টক লাগে না, গোল যেডি ওইটি বেশি টক। সরিষা তরকারির ওই যে জাল হয়ে গেছে, এখন সরিষা দিয়ে সম্বার দিব। এই যে এখানে পাঁচফোড়ন রাখছে, নামাই ফেলাও। তুমি না এক জায়গা যাইবা, এই যে তরকারি। ডাটাগুলো একবারে সবুজ, কি সুন্দর। এই যে তেল দিয়ে প্রথমে, তারপর তেজপাতা দিয়ে দিচ্ছেন, আর এখন দিয়ে দিবেন পাঁচফোড়ন। এটির উপরে দেখা তেলের মানে সেটা অনেক তেলের মাছ।
এখন কি দিবা সরিষা? ধোয়া যে উঠছে। এই যে এখন তরকারি বকা নিতে হচ্ছে। এই হলো সরিষার তরকারি। আর একটু জাল হবে, তারপর নামিয়ে নিব। কুমড়ো ফুল খুব সুন্দর, একবারে হলুদ। এই ফুলগুলো দিয়ে বড়া খাইলে খুব স্বাদ লাগে। এই যে এখানে আছে আর একটা, আর ওই পাশে আছে একটা। এটা দেখা যায় অনেক বড়, এটার মাঝে মনে হয় কুমড়ো ধরছে। লাল শাকগুলা অনেক সুন্দর, একবারে লাল টকটকা, খুব সুন্দর দেখা যাইতেছে। গত বছর এই জায়গায় কুমড়ো লাউ গাছ অনেক ভর্তি ছিল, কিন্তু একবারে ফুল ফুটতেছে, হলুদ দেখা যাইতো। জায়গাটা অনেক সুন্দর লাগতো। হয়েছে হইলেন তেলা মেলা না করে আমার লাগিন পয়সা তখন লাগে মেলাও। এই হলো সরিষা তরকারি রান্না শেষ হলো। এখন শুরু হবে মাছ রান্না। এই যে জাটকা মাছ, তো হলুদ মরিচ একটু ইয়ে দাও, মরিচের গুঁড়া দাও না, দাও হালকা লাল ওখানে এই যে। আর এখানে কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে, এই মাছগুলো দিয়ে দিব। প্রথমে একটু ভেজে নিব। মাছের দাম এই যে মাছগুলি এক পাশ হয়ে গেছে, এখন আরেক পাশ উল্টায় দিতেছে, ভাঙ্গা যেতেছে। এই মাছ ফ্রিজ থেকে আনলে পরে একটু ভাঙ্গা যায়, নরম হয়ে গেছে।
এনে মনে হয় 2 জাতের করলা গাছ, একটি হচ্ছে ছোট আর একটি হচ্ছে বড়। ওই যে উপরে অনেক বড় ধরছে, আর এইখানে নিচে যাচ্ছে ছোট দেখে, এটা অনেক ছোট জাতের। নামিয়ে নিবা নাকি? এই যে মাছ ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নিতেছেন। তরকারির জন্য পেঁয়াজ দিয়ে দিছে, এখন সবজি দিয়ে দেবো। একজন একদিন কি বলছে জানো, কইছে তোমরা সব সময় সব মাছের মাঝে পেঁয়াজ দাও, কারণ পেঁয়াজ দেওয়া হলো পেঁয়াজটা একটু পছন্দ বেশি করে, এর জন্য পেঁয়াজ দিয়েই রান্না করা হয় বেশিরভাগ। আর পেঁয়াজটাই খায় আমাদের এখানে বেশি। যদি কোনো অনুষ্ঠান হয় না, অনুষ্ঠান হইলে বড় মাছ রান্না করলে এই যে মেথি সম্বার বা জিরা সম্বার দিয়ে রান্না করে। তখন সব কিছুর মাঝেই পেঁয়াজ দেয়, পেঁয়াজ রসুন। হ্যাঁ, আগে কিন্তু পেঁয়াজ খায় না, আগে শুধু জিরে নালে জিরাও বুঝে খাইছে না, আগে শুধু মেথি দিয়ে রান্না করতে দিয়ে খায়। ফোন দিচ্ছে। তুমি সবজি ইয়ে করো, কষাও, ঝোল দিয়া দাও, তারপর এই যে সবজি কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিবেন, তারপরে এই যে এই মাছগুলো দিয়ে দেওয়া হবে। আর একটু ঝোল দাও, তরকারি ঘন হইলে তো আবার খাইতে চায় না, সবাই পাতলা ঝোল খা। দিয়ে দাও, মাছ দিয়ে দাও, ছোট মাছে। তরকারি জাল হইলে রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া শুরু হবে। তরকারিটা অনেক ঘ্রাণ বেরিয়েছে। বাইরে রান্না অনেক কষ্ট, এই অনেক জিনিস আনা লাগে আর একবার নেওয়া লাগে। বাইরে রান্নার স্বাদ তো বেশি, স্বাদ আর কি, লাকড়ির রান্না বলতে স্বাদ, কিন্তু কষ্ট, যে কষ্ট আমার অনেক। কিন্তু আমিও এই কেন বাড়িতে বাইরেই রান্না করি, কারণ 2 জন থাকলে একটু কষ্টটা কম হয়, জিনিসপত্র টানাটানি, একা টানাটানি করলে খুব কষ্ট হয়ে যায়। এই বাচ্চাগুলারে শ্যাম্পু দিয়ে স্নান করাইছে, এই যে একটু পরিষ্কার হয়েছে। এর আগের বার ওই বাড়িতে অনেকটি বাচ্চা হয়েছিল, কিন্তু ফালাই দিচ্ছে, মায়েরা ফালাইছে। মানুষ কত নিষ্ঠুর।
কিন্তু বড় হইলে পরে আর সব তো আর এক বাড়িতে থাকে না, কিন্তু জায়গায় জায়গায় যায়। ওরা ভাবছে যে ওই বাড়িতেই থাকবো, যে মেরে ফেলাই দিচ্ছে। ফুট খাবি না? হাই, খুব সুন্দর লাগে যখন হাঁটে। এই যে ঠান্ডার জন্য একবারে চিনাটা এক জায়গায় রয়েছে। দেখি তরকারি কতটুক ঝাল হয়েছে। এই যে খড়াই ভরে একবারে ঝোল দেওয়া হয়েছে। এই তরকারি দিয়ে 2 বেলা খাওয়া হবে। মেশিনের মতো, মেশিন দিয়ে পানি দিলে যেরকম এই যে এরকম বল খাইতেছে। বাড়ির আর কিনা সবজি অনেক বেশ কম। ওই দিন মা মাছ রান্না করছিলেন ডাঁটা দিয়া আর মূলা দিয়ে। মূলাগুলো আমাদের বাড়ির সামনে দিয়ে ক্ষেতের মূলাগুলো অনেক স্বাদ, কিন্তু এর আগে যে বাজার থেকে কিনে আনছিল একটুকু ভালো লাগছে না। ওইগুলো মানে সার দিয়ে মারাইছে, সারের কোনো কিছুই ভালো না। শেষ হয়েছে, তাহলে নামায় হলো। এই যে তরকারি রান্না হয়ে গেছে। তরকারি একবারে হলুদ, কেউ মনে করবো একবারে মনে হলুদ দিয়ে শুধু রান্না করছে, কিন্তু মরিচের কালার আর হলুদের কালার একই, হলুদের মতোই মরিচ। কিন্তু হলুদেরও তো একটা সুন্দর কালার আসে, কিন্তু তাও না, এরকম কিরকম একটা কালার আছে। কালার এলে যেমনই হোক খাইতে ভালোই লাগে। জাল হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তুই কই গেছিলে সকালবেলা? রান্না হয়ে গেছে, আজকে মাছ রান্না হয়েছে। হ্যাঁ, তুই দাঁড়া এইখানে। এই যে তরকারি, ওই দেখ মাছের তরকারি। বই কেন ব, এই বিলাইটা অনেক দূর থেকে আনছি, ব্যাগে করে আনছিলাম। এই সময় ছোট একবারে, এই কুকুরের বাচ্চার মতো আছে। ব্যাগে করে আনছি আর চিল্লা বাইরে। সবাই খালি বলে কয় কি নিতেছ? সে বিড়ালের বাচ্চা। কয় নিয়া না ফেলাই দাও। সে না, অর্ডারে নিমো। যখন আমি পড়তে বসতাম তখন আমার বইয়ের উপরে গিয়ে বসে থাকতো, আর এখন বড় হয়েছে না, একটু দূরে দূরে থাকে। সবার আগে আমার মিনিরে খাবার দিলাম। এই যে মাছ দিয়ে ভাত দিছি, এই যে খাইতেছে। এই যে মাছ দিছি না, মাছটি টুকে টুকে হইতেছে, বাটটি থাকবো খালি মাছ খাইতে। খা সবটি ভাত খা, ফেট ভরবো নে, নাহলে তুই চিল্লা চিল্লি করবে দিন ভর। বাবা রাত থাকতে খেতে গেছেন, খেত থেকে এখন আইসেন। বেলা প্রায় বাজে 9টার উপরে। তো এখন আবার খায়াটে আবার চলে যাবো খেতে। নাও খাও, আমি দিতেছি। এই যে এইখানে সরিষার তরকারি দিয়ে দেই। এই যে ওইটা বাবার খুব প্রিয়। খাও,
ভাত কি তোর আনছ সুজিতটা তো বলে দিতে বাদ দিতে চলে বলি ভাই তোমরা দাও তো সুজিতটা তো বাদ দে খেলা না আইতে নাকি ও না তো বলছে কেমন হয়েছে তরকারি বাবা থেকে ভালো হয়েছে আর ওই যে এখানে আছে জাটকা মাছ হ্যাঁ মাছ দিয়ে কিন্তু সরিষা দিয়েও স্বাদ আর কটা ডাটা দে বড় ডাটা আর এই ডাটাটা কিন্তু খুব স্বাদ এই যে মাছ দিয়ে রান্না করছে খুব স্বাদ ওই যে দেশি লেয়ার ঢুকা দিলে কিন্তু আরো ভালো লাগবে আনছ এই যে আমার মা মোরগ নিয়ে আইছে না মাইর না বাইন্দা রাখো হ্যাঁ বৌদি তো কালকে আইসেই পারবো এই যে বৌমার জন্য মুরগি নিয়ে আইছে দেশি মুরগি দেশি মুরগি পাওয়া যায় না সকালে একজন আইছিল বইলা গেছে যে মুরগি আনার জন্য কত দুইটা বাবা গো বাবা অত দাম আমি চাইলে আমি 700 দিই 700 টাকার মাংস হইব নি ছোট মুরগের ডাক আজকে কি করবা খেতে রুয়া দিবা না জ্বালা করবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামী ভিডিওতে আবার দেখা হবে আজকে এই পর্যন্তই